জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শিবির রাজাকার, আমাদের চামড়া তুলে নিব আমরা, আমাদের চামড়া তুলে নিব আমরা, সবাই কর, সবাই কর, শিবির ধরো, শিবিরের রাস্তা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, শিবিরের রাস্তা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, শিবিরের রাস্তা। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, আমার শিবির রাজাকার। আমি আসলে ভাই হাসুম না কাদুম আমি আসলে বুঝতেছি না। মানে আসলে শুরুটা আমি কোথায় দিয়ে করব। মানে একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো অন্তর্বর্তীকালে সরকার এনসিপির এই মানে দাবিতে, আর উল্টো দিকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, ইউনূসের চামড়া তুলে নিব আমরা, এনসিপির চামড়া কি তুলে নিব আমরা। ভাই এই স্লোগান দিয়ে আওয়ামী লীগ ঢাকার রাজপথে লাঠি সোটা নিয়ে হকি টকি নিয়ে তারা ঢাকার রাজপথে বের হয়ে আসছে। মানে ভাই আপনি বুঝতেছেন আওয়ামী লীগের বুকের পাটা, যেখানে একদিকে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আরেক দিক দিয়ে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। শুধু চাই না, আপনার ইউনূসের চামড়া তুলে নেব আমরা, এনসিপির চামড়া তুলে নিব আমরা, এই স্লোগান দিয়ে ঢাকার রাজপথে লাঠি সুটা নিয়ে আওয়ামী লীগের আপনার স্লোগান। কিন্তু এটাই তো আপনার নিষিদ্ধ করছে অন্তর্বর্তীকালে সরকার। এই সরকার যখন নাকি নিষিদ্ধ করে, সেখানে আপনার সাধারণ জনগণ কিছু ছিল ভাড়া টাড়া করে হয়তো বা নিয়ে আসছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে সেখানে কোনো মানুষ কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে না। এটা দেখছেন, খেয়াল করছেন এই বিষয়টা? কোনো মানুষ কিন্তু বাধা দিচ্ছে না, জনগণ কিন্তু বাধা দিচ্ছে না যে ভাই আপনাদের এই সমস্ত যে মিটিং মিছিল ঝুটিকা যে সমস্ত সমাবেশ, এগুলো তো অন্তর্বর্তী সরকার এইমাত্র নিষিদ্ধ করছে, আর আপনারা সাথে সাথেই ইউনূসের চামড়া তুলে নেবেন। মানে এই হচ্ছে বুকের পাটা। আমি বলি ভাই, আওয়ামী লীগ তো এনসিপির মতো ওইটা এসব জয়রা বসে নাই। আওয়ামী লীগ হচ্ছে একটা ব্র্যান্ড। এখন আসুন সাধারণ জনগণের একটা বক্তব্য শোনাই। বাংলাদেশ আওয়ামী লীগ যারা আছেন ভাই, লাড়ি সোডা রুইয়ে ঠিক মতন নামেন, 100% আওয়ামী লীগ ফিরবে, তাতে কোনো সন্দেহ নাই। আর বিশেষ করে কালকে আমরা দেখলাম যমুনা ঘেরাও করছে, রাতের বেলা স্বরাষ্ট্র উপদেষ্টা ঘেরাও করছে, ডক্টর ইউনূস সাহেবের বাসভবন পর্যন্ত ঘেরাও করছে। এই ছাত্র সমন্বয়কের ধারা এই দেশ আর উন্নত হবে না, প্রতিনিয়ত ধ্বংস হইতে থাকবে। আমি বিএনপি আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা মাঠে নামেন, মাঠে নাইমা এদের কিন্তু ঠিকঠাক মতো সাইজ করেন। হ্যাঁ, এদের মুখে যা আসে না তা তারা বলতেছে। বিশেষ করে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা আসে, জনগণ যারে চায়, রাষ্ট্রের মানুষ যারা চাবে সে নির্বাচিত হবে। হ্যাঁ, এখানে আওয়ামী লীগ খালি নিষিদ্ধ করতেছেন, ছাত্রলীগ নিষিদ্ধ করতেছেন, এটার কারণ কিন্তু ভাই পাবলিক বোঝে। হ্যাঁ, হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে, হ্যাঁ এগুলো কারা করছে পাবলিক কিন্তু জানে। হ্যাঁ, মানুষের এগুলো কারা করছে মানুষ কিন্তু জানে। হ্যাঁ, সেনাবাহিনীর হুমকি দেন আপনারা, হ্যাঁ সেনাবাহিনীর কারা হুমকি দিয়েছে এই বাংলাদেশের মানুষ কিন্তু জানে। আর বিশেষ করে আপনার ইদারিন যা শুরু করছেন আপনার দেশের ভিতরে, দেশের মানুষ আপনাদের প্রতি বিরক্ত বোধ করতেছে। এই বাংলাদেশের মানুষ সমন্বয়কার নাগরিকদের চায় না। এদের পতন অতি নিকটে। হ্যাঁ, যে বাড়া বাড়ছে মানুষ এভাবে বাড়তে পারে না, মুখে যা আসছে তা বলতে আছে। ডক্টর ইউনূস সাহেব একটি ভালো মানুষ, ওনারা বলে ইউনূস সাহেবের হুমকি দিতেছে, ইউনূস সাহেবের নামাই দেবে। তাই পতনের আগে মানুষ শুনছি বাড়ছে আর কি। হ্যাঁ, তো এমন বাড়া বাড়ছে অতি নিকটে, তাদের উপর একটা গজব নাজিল হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি বাংলাদেশ আওয়ামী লীগ দ্বারা আছেন ভাই, লাড়ি সোডা রুইয়ে ঠিক মতন নামেন, শালাগো পাশা ঠিক মতন সাইজ করে দেন, পিটিয়ে সামনে উড়িয়ে দেন। তারা মুখে যা ইচ্ছা তাই বলে, তারা পুলিশের মারতে যায়, সেনাবাহিনী মারতে যায়, বড় বড় অফিসের মারতে যায়, সচিবালয় হুমকি দেয়, মানুষের বাড়ি ঘরে হুমকি দেয়, কোম্পানির হুমকি দেয়, সাংবাদিকের হুমকি দেয়। এইভাবে একটা দেশ একটা রাষ্ট্র চলতে পারে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। দেশটারে ধ্বংস করে দিতেছে, দেশটারে বিনাশ করে দিতেছে। দেশের মানুষ তাদের প্রতি কোনো সন্তুষ্ট নাই, দেশের মানুষ তাদের প্রতি নাই। ওই 500-1000 টাকা করে বিকাশে দেয়, ওই বিকাশের টাকাগুলো খাইয়ে ছাত্রগুলো মিছিলায়, সাধারণ মানুষ তাদের পিছে নাই। আওয়ামী লীগ যদি এই বাংলার জমিনে আসে, সমন্বয়কদের বিচার করবে। কি বিচার? এটা স্পষ্ট, পুলিশ হত্যা বিচার করবে। প্রথম আসলে আওয়ামী লীগ হত্যার বিচার করবে। 5ই আগস্টের ভিতরে যে ছাত্রগুলো হত্যা হয়েছে সেগুলোর বিচার হবে, বাংলাদেশে লুটপাট হয়েছে সেগুলোর বিচার হবে, বাংলাদেশে ডাকাতি ধর্ষণ হয়েছে এগুলোর বিচার হবে।
এই পুলিশ যে হত্যা কারা করেছে, মেট্রো রেলে কারা আগুন দিয়েছে, এগুলো কিন্তু বাংলার মানুষ জানে। হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ কিসের লিগে করে আপনারা জানেন সাংবাদিক ভাইরা। হ্যাঁ, এই পুলিশ হত্যার মামলায় সমন্বয় করে ভাইসা যাবে, নাগরিক পাখিটি ভাইসা যাব, এগুলো জানে। পুলিশ হত্যার সাথে তারা সরাসরি জড়িত, এই লিগে বারবার আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। সামনে নির্বাচনে 100% আওয়ামী লীগ আসবে। ভাই এটা হচ্ছে সাধারণ জনগণের বক্তব্য, ঠিক আছে, একদম সাধারণ জনগণের বক্তব্য যে ভাই আওয়ামী লীগকে এরা নিষিদ্ধ কেন করতে চায়। রিজন কিন্তু তারাই বলে দিল যে ভাই পুলিশ হত্যা করছে, আপনার বাংলাদেশে ডাকাতি করছে, ছিনতাই, দখলবাজিতা, ধর্ষণ, তারপর হচ্ছে নিরহ শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নিছে নিজেদের ক্ষমতা কি পাওয়ার জন্য বা চেয়ারে বসার জন্য। তো এদের তো বিচার হবে যদি আওয়ামী লীগ আসে। এর জন্যই তাদের জীবন মরার একটা ব্যাপার স্যাপার থাকে। যদি আওয়ামী লীগ কাম ব্যাক করে সেজন্যই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। কিন্তু ভাই নিষিদ্ধ করে কি কোনো আপনার লাভ হলো? আওয়ামী লীগ তো সাথে সাথে আপনাদের মানে পাসার না কোন জায়গার চামড়া যেন তুলে নিবে, হ্যাঁ, স্লোগানে ইউনুসের এনসিপির জামাত শিবিরের পাসার চামড়া না কোথাকার নিতম্বের চামড়া তুলে নিবে না? হ্যাঁ ভাই বলেন তো। শোনেন একটা কথা বলি, এনসিপি হচ্ছে ওইরা এসা জুইরা বসছে কেমন, আর আওয়ামী লীগ কিন্তু ওইরা এসা জুইরা বসে নাই। কারণ আপনি যদি বাঙালিত্বকে ভাই স্বীকার করতে চান তাহলে আওয়ামী লীগকে স্বীকৃতি দিতে হবে, বিএনপিকে স্বীকৃতি দিতে হবে, বুঝতে পারছেন? এখন এই সমন্বয়কারীরা মানে কি বলবো, আসলে কিছু ভাষা নাই। সবচেয়ে বেটার হতো আপনার এরা যে বলতেছে যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায় না, এই ফ্যাসিস্টদের চায় না, তাহলে জনগণের মতামত নিলেন কোথায়? জনগণকে ডিসাইড করতে দিলেন কোথায় বলেন? বাংলাদেশের যে সামনে নির্বাচন, সেই নির্বাচনে জনগণকে এটার আপনার দায়ভার চাপিয়ে দিতেন যে হ্যাঁ দিলাম, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলাম, এখন বাকিটা আপনারা ডিসাইড করবেন। আগামী দিনে বাংলাদেশটা আপনার কারা চালাবে? আওয়ামী লীগ চালাবে, বিএনপি চালাবে, নাগরিক পার্টি চালাবে, না কারা চালাবে? এটা জনগণ ডিসাইড করবে। আপনারা এভাবে ছেড়ে দিতেন তাহলেই তো হতো, তাই না? কিন্তু আপনারা নিষিদ্ধ করে দিলেন। আপনারা বললেন যে জনগণ চায় না। আসলে কোন জনগণ চায় না বলেন তো? কোন জনগণ চায় না? কি ওই যে বিপিনের জনগণ চায় না, এনসিপির জনগণ চায় না হাতে কোনো কয়েকজন টুকাই টুকাই নিয়ে, নাকি আপনার বিএনপির জনগণ চায় না? বলেন তো কোন জনগণ চায় না? নাকি সাধারণ জনগণ চায় না? কারা চায় না? আজকে বাংলার জাতি জানতে চায় যে কোন জনগণ চায় না। ওই যে গুলিস্তানের ফুটফাতে যারা নাকি শুয়ে থাকে ওই সমস্ত জনগণ চায় না? কোন জনগণ চায় না বলেন তো? হ্যাঁ, আরে যাই হোক ভাই, আমি আসলে আর কিছু বলতে চাই না। তবে একটা কথাই, এরা আওয়ামী লীগকে আপনার যতই নিষিদ্ধ করুক, এরা অলরেডি আপনার আওয়ামী লীগকে আপনার আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছে, কেমন? আর যেহেতু আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছে সেহেতু দেখবেন যে আওয়ামী লীগের বর্তমান মানে বেনিফিট আরো আপার লেভেলের হবে, দেখতে পারবেন। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।